আরে বসির, তুই এত পাতলা করে চা বানাস কেন? এটা তো চা না, পানির ভূত। আরে মিয়া সাহেব, এটা হচ্ছে ডায়েট চা, আপনার পেটের চর্বি কমাই দিব। আব্বা, তুমি তো চর্বি নিয়েও চিন্তা করো না। গতকালও তো তুমি 2 প্লেট বিরিয়ানি খাইছো। মিন্টু, তুই তোর আব্বারে ঠিকই ধরছস। আর রহমত, তুইও তো কম যাস না। গতকালও শুনলাম মেলায় গিয়ে নাকি ঢোল কিনছিস। আরে ওইটা ঢোল না, ওইটা ছিল ঢোলের ভূত। দোকানি বেটা বললো যে ঢোলটা কিনে নিয়ে যাও, এলাকার সবাই নাচবো। এখন বাড়িতে এসে ঢোল বাজায় দেখি এলাকার সবাই নাচা তো দূরের কথা, আমার বাড়ির মুরগি হুলাই নাই। মিয়া সাহেব, আপনার গল্প শুনলে তো হাসিই থামে না। এবার বলেন মেলাতে গিয়ে কি কি কিনছেন? শোন শোন, গত মাসে মেলায় এক বেটা লাউ বেচতেছিল। তো আমারে কইলো লাউটা নিয়ে যান, লাউটা খাইলে আপনার বয়স কমে যাবে। তো আমি লাউটা কিনে বাড়িতে আনার পর তোর চাচিরে দিলাম। তোর চাচিমা ঝোল করলো, তারপরে আমি খাইলাম। খাওয়ার পর সকালে ওইটা দেখি আমার দাঁত ব্যথা হয়ে গেছে। আব্বা, তুমি এসব গল্প পাও কোন থেকে? লাউ খেলে দাঁত ব্যথা হয়? তোর বাপের গল্পে লজিক খুঁজিস না, তোর বাপের গল্পে লাও শোনা হয়ে যায়। মিয়া সাহেব, আর একটা গল্প বলেন, যেমন গরুর সাথে কথা বলছিলেন। হ্যাঁ, আমার গরু বাচ্চা একদিন এটা আমারে কয়, আরে মিয়া আমারে খড় কম দেন কেন? আমি বললাম তুই খড় খাস না, তুই ঘাস খা। অমনি আমারে দিল ধাক্কা। আব্বা, তুমি এসব গল্প কই পাও? তোমার জন্য তো স্কুলে মুখ দিতে পারি না। মাঝে মাঝে শোনা যায় তোর আব্বা গাছের সাথেও নাকি কথা কয়। তুই যদি গাছের সাথে প্রেম করিস তাহলে তোর বউ তো রাগ করবে। আব্বা, তুমি গাছে ভালোবাসা ধরছাও, মা যদি হনে একটা ঘাটের বাড়ি তোমার পিঠে উঠবে না। রহমত ভাই, তোর গল্প শুনলে আর হাসি থামানো যায় না। আচ্ছা বল, কালকে কি আবার আড্ডা দিবি? কাল আড্ডা দেবো কি জানি না, কিন্তু গেদা তুই তোর মাকে সামলা।